আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো পুরান ঢাকার বিরিয়ানি। এটার নাম বিরিয়ানি হলেও এর রান্নার স্টাইলটা অনেকটা তেহারির মতো। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 5 থেকে 6টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমরা পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আমরা উঠিয়ে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পানি। আদা রসুন বাটা 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জিরে বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। থেকে 12টি মরিচ আমরা পেস্ট করে নিয়েছি। গুঁড়ো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটি দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। মাংসটি মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি জিরা, তেজপাতা 3 পিস, এলাচ 3 থেকে 4টি, স্টার মশলা 2টি, কালো বড় এলাচ 1টি, জিরা 1 টেবিল চামচ, লং 4 থেকে 5টি। এখন আমরা আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। 5 মিনিট পর চলে আসলাম। ঢাকনাটি উঠিয়ে আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট। মিষ্টি বাদাম আমরা দুধের সঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। 1 পিস লেবু আমরা ভালোভাবে চিপে নিচ্ছি। মিডিয়াম সাইজের 2টি আলু পিস পিস করে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জায়ফল, জায়ত্রী এবং গরম মশলার গুঁড়ো মিক্সড। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পোলাওয়ের চাল। চালটি আমরা ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 কেজি গরুর মাংস এবং 1 কেজি পোলাওয়ের চাল, দুইটা জিনিস সবসময় সমান সমান নিতে হবে। উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আরেকটি চুলায় পানি আমরা ফুটিয়ে নিয়েছি। 4 কাপ পোলাওয়ের জন্য আমরা 7 কাপ পানি নিয়েছি। যেহেতু আমরা চালটি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই 7 কাপ পানি দিয়েছি। এবং আপনারা যদি চালটি ভিজিয়ে না রেখে সঙ্গে সঙ্গে রান্না করেন তাহলে 8 কাপ পানি দিয়ে রান্না করবেন। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, স্টার মশলা 1টি, দারচিনি 2 টুকরো, শাহি জিরা, জিরা, লং। মাংসের মধ্যে আমরা যেই গরম মশলাগুলো দিয়েছিলাম তার বাকি অর্ধেক চালের মধ্যে দিয়ে দিয়েছি। 5 থেকে 6টি আস্ত মরিচ দিয়ে দিচ্ছি। ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব দুধ এবং মালাই। দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখন এর মধ্যে দিয়ে দিব 7 থেকে 8টি আলু বুখারা। দিয়ে দিচ্ছি খাঁটি ঘি। গ্রানের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল বা গোলাপ জল। সব শেষে দিয়ে দিব জায়ফল, জায়ত্রীর গুঁড়ো। আবারও আমরা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এবং সসপ্যানের নিচে আমরা একটি তাওয়া দিয়ে দিব যেন নিচে না লেগে যায়। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ঝরঝরে তুলতুলে পুরান ঢাকার বিরিয়ানি। এই বিফ বিরিয়ানিটি খেতে অসম্ভব মজাদার। বাসায় গেস্ট আসলে এইভাবে আপনারা পরিবেশন করে নিতে পারেন। আমাদের এই রেসিপিটি ফলো করে আপনারাও এইভাবে পারফেক্টলি তৈরি করে নিতে পারেন। নতুন রাঁধুনিরাও একবার দেখলে তৈরি করে নিতে পারবে। বিফ বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।